এই সফটওয়্যারটা কাদের কাছে আছে? আপনার আছে কি CS6? সিসি আছে, ওকে। আর আপনার কাছে আছে CS6, আর কারো কাছে নাই? CS6 আপনার কাছে আছে, ওকে। আচ্ছা, একটা জিনিস সেটা হচ্ছে যে সবাই ইনস্টল করবেন, আমাদের এখান থেকে নিয়ে যেতে পারবেন। এখন কথা হচ্ছে আমাদের যে সফটওয়্যারটা, এটা হচ্ছে মাস্টার কালেকশন। এটা মেবি 8.5 জিবির মতো। ওইটাই নিছিলেন, সিভিটেক থেকে নিছিলেন মনে হয় না? ও আচ্ছা। তো ওইটা নিতে গেলে আপনাদেরকে অ্যাটলিস্ট 16 জিবি পেন ড্রাইভ লাগবে। সেটা কি আপনাদের আছে কারো কাছে? পেন ড্রাইভ কার কত? ওকে, 16 জিবি হলে ফাইন। আপনাদের 8 জিবি? আচ্ছা, ঠিক আছে, সবাইকে ম্যানেজ করে দেওয়া যাবে, সমস্যা নাই। আর আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে গ্রাফিক ডিজাইনে সফটওয়্যারের ভার্সনটা একদমই ম্যাটার করে না। হ্যাঁ, আমি মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে উনি সিসিতে যে কাজটা করবে, আমি ফটোশপ 6.5-এ ওই কাজটা করতে পারবো। হ্যাঁ, উনি সিসিতে করে আনুক, আমি ওই কাজটাই 6.5-এ করে দিব। ঠিক আছে, সেম থিং, বাট ইউজ করতে আরাম। হ্যাঁ, যেমন সিএস, সরি, ফটোশপ 6.5 যেটা মানে আমরা যখন শুরু করলাম তখন ওইটা খুব নতুন, বা 7, ফটোশপ 7, ওটাতে কি হয় যে আপনি লেয়ার ডিলিট করতে গেলে লেয়ারকে আপনি টান দিয়ে আপনাকে ট্র্যাশে ফেলাইতে হয়। ওকে, বাট CS6 বা সিসি এগুলোতে কি হয় যে লেয়ার সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট দিলে ডিলিট হয়ে যায়। ওকে, বা আপনি টান দিয়ে ধরে ড্র্যাগ করলেই এখানে যে লেয়ারগুলো সবগুলো সিলেক্ট হয়ে যায়। ওই জিনিসগুলো হয়তো বা ওখানে করা যায় না, কিন্তু কাজগুলো কিন্তু মোটামুটি সেম। হ্যাঁ, সো ভাষণ নিয়ে অনেকে দেখি যে লাফালাফি করে, আমার এই ভাষণ, আমার সেই ভাষণ। অ্যাকচুয়ালি ভাষণটা একদম ইম্পর্টেন্ট না, টেকনিক্যাল সফটওয়্যারটা একদম ইম্পর্টেন্ট না। ওকে, জাস্ট আপনাকে আপনার যে কল্পনা সেটাকে বাস্তব করবেন আপনি এখানে এসে, জাস্ট লাস্টের কাজটুকু এখানে এসে ফাইনাল করবেন, রাইট? বাকি কাজগুলা আগে হয়ে যাবে। তো আজকে হচ্ছে ফটোশপের উপর বেসিক ক্লাস, দুইটা ক্লাস আপনাদের ফটোশপের উপরে বেসিক। তো এই ক্লাসগুলোতে অ্যাকচুয়ালি এখানে যে টুলগুলো আছে, অনেকগুলো টুল, এবং মনে রাখবেন যে এখানে অনেকগুলো টুল আছে যেগুলা অনেক আছে শুধু ফটোগ্রাফারদের জন্য, যারা ফটো এডিটিং করে, ফটো এডিটরদের জন্য। অনেক টুল আছে যারা আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ারিং করে তাদের জন্য। ঠিক আছে, সো আবার অনেক টুল আছে আপনারা যে কাজগুলো করবেন সেগুলোর জন্য। তো আমি সেগুলোই দেখাবো যেগুলো আপনাদের অ্যাকচুয়ালি মেইনলি লাগবে। যেগুলো লাগবে না ওগুলা দরকার নেই, পরবর্তীতে যদি লাগে সেক্ষেত্রে আমি দেখা দিতে পারবো। তো শুধু শুধু টন অফ টুলস মাথা ভিতরে ঢুকাইয়া দিয়ে আপনাদের ব্রেন হ্যাং করার কোনো দরকার নেই। ঠিক আছে, যতটুকু লাগবে ততটুকু শিখুন। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আজকে অনেক কিছু মাথার উপর দিয়ে যেতে পারে, যারা অনেক নতুন, একদম নতুন যারা, আজকে অনেকের অনেক কিছু মাথার উপর দিয়ে যেতে পারে। আবার যারা একটু জানেন তারা আবার মনে করতে পারে যে জানি তো। ঠিক আছে, তো দুই রকমই হইতে পারে, বাট একটু ধৈর্য নিয়ে দুইটা ক্লাস করেন। আর মাথার উপর দিয়ে যাদের যাবে তাদের তাদের উদ্দেশ্যে বলি যে এই টুলগুলাই প্রত্যেকটা প্রজেক্টে ঘুরায় ফিরে আবার আসবে। ঠিক আছে, সো আজকে যদি কোনোটা না বুঝেন, আশা করি যে পরের ক্লাসে বুঝে যাবেন বা তারপরের ক্লাসে বুঝে যাবেন। ওকে, আর আমি যে টুলগুলো দেখাবো, যে কাজগুলো দেখাবো, শুধু সেগুলি প্র্যাকটিস করবেন বাসায় গিয়ে, অন্য কিছু দেখার চেষ্টা করবেন না। ওকে, তো প্রথমেই আমি ফাইলে যাব, ফাইল থেকে নিউ, নিউয়ে গিয়ে আমি এই যে নিউ এর যে ডকুমেন্ট বক্সটা আসলো, এটা আমি একটু বুঝে নিব যে এখানে আসলে ব্যাপারগুলো কি, উইথ, হাইট, রেজুলেশন, কালার, মুড। ওকে, খেয়াল করেন, প্রথমে আছে নেম। নেমটা খুব ইম্পর্টেন্ট না, আপনি দিলে দেন, না দিলে না দেন, বাট এটা হচ্ছে ফাইল নেম। আপনি যখন সেভ করবেন তখন এই নেমটা চলে আসবে, বাট এখানে নামটা চেঞ্জ না করলেও চলবে। আচ্ছা, এরপরে আছে প্রিসেট। প্রিসেট মানে কি? প্রিসেটের বাংলা কি? প্রিসেট, প্রিসেট, প্রি টেস্ট, প্রিপারেশন। হ্যাঁ, সেটের আগে মানে এখানে অ্যাকচুয়ালি প্রিসেট বলতে যেটা বোঝাইছে সেটা হচ্ছে যে কিছু সাইজ সেট করা আছে। ওকে, সো এখান থেকে আপনি নিতে পারেন অ্যাকচুয়ালি আপনার যদি কমন পড়ে। ওকে, ইউএস পেপার, ইন্টারন্যাশনাল পেপার, তাহলে আমার এখন A4 সাইজের পেপারটা লাগবে। আমরা A4 সাইজের পেপারের সাথে সবাই পরিচিত। ওকে, তাহলে আমি A4 সাইজটা এখানে নাই, দেখেন আমি জানিও না A4 সাইজ কত আমার। তো আমি এখান থেকে ইন্টারন্যাশনাল পেপারে যদি যাই, না ইউএস পেপার, ইন্টারন্যাশনাল পেপারে যদি যাই, তাহলে দেখবেন যে আমি এখানে A4 পেয়ে যাব। ওকে, A4, A6, A5, A3 বিভিন্ন ধরনের সাইজ এখানে দেওয়া আছে। তো
ইন্টারন্যাশনাল পেপারটার মধ্যে A4 থাকবে, শুধু A4 না, এই যে দেখতে পাচ্ছেন লিস্টটা সবগুলাই থাকবে। এখন কথা হচ্ছে যে ক্লায়েন্ট আপনাকে যে সাইজটা দিবে, আসেন এখন কথা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে যে সাইজটা দিবে সেই সাইজটা যদি আপনি মনে করেন আপনার এখানে আছে, এখান থেকে নেবেন, আর না হলে আপনি কাস্টম নিজের মতো করে এখান থেকে আমি সেট করে দিতে পারবো। ওকে, আচ্ছা, এখন A4 এর সাইজ কি দেখতেছি আমরা, 210 বাই 297, এটা কি ইঞ্চি? এটা মিলিমিটারে আছে। ওকে, তো এটা কি আমার আমার যদি ইঞ্চিতে প্রয়োজন পড়ে তাহলে আমি এই যে এখান থেকে আমি ইঞ্চিতে করে নিব। শিওর? হ্যাঁ, চেয়ার আছে তো না? এক্স্যাক্টলি, অবশ্যই ক্লায়েন্ট অবশ্যই আপনাকে মাপ দিয়ে দিবে। ঠিক আছে, তো আমি যে সরি মিলিমিটার থেকে ইঞ্চি করলাম, তাহলে কি আমার সাইজ কমে গেল? তাহলে কি হয়েছে? এক্স্যাক্টলি কনভার্সন হয়েছে, কনভার্ট করছি আমি, শুধু সাইজ কিন্তু আগের মতোই আছে। ওকে, তার মানে কি 8.268 ইকুয়াল টু অত মিলিমিটার, রাইট? বা 11.693 ইকুয়াল টু অত মিলিমিটার। সো আমাকে যেভাবে দেয়, আমি যেভাবে সুবিধা আমি সেভাবে করব। এবং এখানে যদি আমার কাস্টম সাইজ প্রয়োজন হয়, আমি উইথ এবং হাইটটা মুছে দিয়ে আমি নিজের মতো করে সাইজ দিতে পারবো। ওকে, যেমন ধরেন আমার অ্যাকচুয়ালি এখন দরকার 3.75 আর 2.25। ওকে, লিখে দিলাম, এখন এই সাইজের একটা ডকুমেন্ট আমার চলে আসবে। ওকে, আচ্ছা, আর আরেকটা জিনিস, আপনি পিছনের জন যে প্রশ্ন করছিলেন যে ক্লায়েন্ট কি সাইজ দিয়ে দেয় কিনা। ওকে, তো কিছু কিছু আছে ডিজাইন আছে ফিক্সড সাইজ, যেমন ধরেন বিজনেস কার্ডের সাইজটা অ্যাকচুয়ালি ফিক্সড হয় 3.75 2.25। সো এই ক্ষেত্রে কিন্তু ক্লায়েন্ট বলে দিবে না, এই ক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে যে এটার সাইজ। আবার কিছু কিছু আছে সাইজ ভ্যারি করে, যেমন ফ্লায়ারের বিভিন্ন সাইজ আছে, ছোট আছে, বড় আছে, ব্রোশিওর সাইজ ভ্যারি করে। সো ওই ক্ষেত্রে সে বলে দিবে অ্যাকচুয়ালি যে আপনাকে কোন সাইজে করতে হবে। যেগুলো ফিক্সড সাইজ ওগুলো কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে এই সাইজটা। ওকে, এরপরে আমরা কি দেখতেছি, রেজুলেশন। রেজুলেশন কি এখানে আছে 300। ওকে, রেজুলেশনের ব্যাপারটা বুঝি আমরা, কেউ জানি আমরা রেজুলেশনটা কিভাবে কাউন্ট হয় বা রেজুলেশনটা কিভাবে নেই আমরা, কিভাবে 300 মানে কি? ওকে, আমি আসতেছি। একটা জিনিস আমি সহজ করে বুঝাই দিই, ওটা হচ্ছে 300 হচ্ছে প্রিন্টের জন্য ইউজ করব আমরা অলওয়েজ। হ্যাঁ, একদম মুখস্থ করে ফেলেন এটা। যদি কোনো প্রিন্টের জন্য ডিজাইন করি 300 দিব, আর যদি ওয়েবসাইটের জন্য ডিজাইন করি তাহলে 72 দিব। ওয়েবের জন্য 72। ওকে, এই জিনিসটা মনে রাখি, আমি পরে ক্লাস শেষে আমি একটু বুঝাই দিব নি আপনাদেরকে রেজুলেশনটা কিভাবে কাজ করে। সো একটা জিনিস খেয়াল করেন, কেন প্রিন্টের ক্ষেত্রে 300 আর কেন ওয়েবের ক্ষেত্রে 72 আসলে। ওকে, দেখেন 300 যখন দিলাম, এটা সাইজ দেখেন, ইমেজ সাইজ 2.17 এম, মানে কি মেগাবাইট। এটা যখনই আমি 72 করে দিচ্ছি, দেখেন এটা কমে, কি বিশাল কমে গেছে, 128.1 কিলোবাইটে চলে এসেছে। ওকে, আচ্ছা, তার মানে কি এই জিনিসটা যদি আমি ওয়েবসাইটে দেই, ইউজার যখন আমার ওয়েবসাইটে ঢুকবে ওর টাইম লাগবে না এটা দেখতে, কারণ এটা লোডিং এর, ওয়েবসাইটে লোডিং এর একটা ব্যাপার আছে, স্পিডের একটা ব্যাপার আছে। কিন্তু প্রিন্ট করার ক্ষেত্রে কি এটা কোনো প্রবলেম করবে? প্রবলেম করবে না তো, ঠিক আছে, কারণ প্রিন্টের তো আর লোডিং এর কোনো ব্যাপার নাই, উল্টা আরো ভালো, সে আরো ভালো কোয়ালিটি প্রোভাইড করবে আমাকে। সো এর জন্য আমি এখানে 72 দিব, যেন আমার খুব তাড়াতাড়ি এটা ওয়েবসাইটে চলে আসে। এবং ওয়েবসাইটের জন্য আমার 300 দরকার নেই, অত রেজলিউশন আমার দরকার নেই, 72ই আমার জন্য এনাফ। সো প্রিন্টের জন্য 300, ওয়েবের জন্য 72। এবং কালার মোডটা দেখেন, এটাও খুব অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে যদি অনেকগুলো আছে, বাট আমাদের আপাতত দুইটা লাগবে, একটা হচ্ছে RGB, একটা হচ্ছে CMYK। ওকে, সো মনে রাখবেন যে RGBটা ইউজ করব ওয়েবের জন্য, CMYK টা ইউজ করব প্রিন্টের জন্য। RGB, CMYK, CMYK। ওকে, আর ওয়েবের জন্য RGB। মানে রেজলিউশন যদি 300 থাকে তাহলে আমরা CMYK দিব, আর যদি রেজলিউশন 72 থাকে তাহলে আমরা RGB দিব। আপনারা কি জানেন যে RGB আর CMYK এর মানে কি? রেড গ্রিন ব্লু, এক্স্যাক্টলি, রেড গ্রিন ব্লু। RGB মানে হচ্ছে রেড গ্রিন ব্লু, আর CMYK মানে কেতে কি ব্ল্যাক হয়? কেতে ব্ল্যাক হয়? কেতে কি হয় তাহলে? সায়ান, মেজেন্টা, ইয়েলো, কেতে তিনটার বেশি কালার ইউজ করা যাবে না। কে বললো আপনাকে? 4 কালার প্রিন্ট হয় না?
না ব্যাপারটা ওরকম না, এটা কালার মোড, এটা এটা প্রিন্টিং মেশিনে আসে। কেতে কি ব্ল্যাক হয়? তাহলে আপনি ভুল বলেন নাই, সমস্যাটা কি হয়েছে বলেন তো? উনি কিন্তু ভুল বলে নাই। সিএমওয়াই কে যদি কেউ এরকম বলে যে সায়ান মেজেন্টা ইয়েলো ব্ল্যাক, সেটা কিন্তু ঠিক আছে, ভুল না কিন্তু। বাট নর্মালি কেতে কি ব্ল্যাক হয়? কেতে কি হয়? কেতে অ্যাকচুয়ালি কার্বন ব্ল্যাক হয়। ওকে, দেখবেন যে দুই ধরনের ব্ল্যাক আছে কিন্তু, একটা হচ্ছে একদম পুরা কালি যেটা, হ্যাঁ, পাতিলের কালির মতো, হ্যাঁ, একদম কয়লার কালার যেটা, আর একটা কিন্তু আছে একটু কি বলে, একটু ফেড, মানে একদম পিওর কালো বলা যাবে না, ঠিক আছে? সো এটা হচ্ছে ওইটা কার্বন ব্ল্যাক। বাট অনেক সময় যদি আপনি এটা লেখা দেখেন সিএমওয়াই বি, তাহলে কনফিউজ হওয়ার কিছু নাই। ওকে, বা সিএমওয়াই কে দেখলেও কনফিউজ হওয়ার কিছু নাই, এটা ব্ল্যাক। ওকে, সো আমি যে সাইজটা নিছি এটা হচ্ছে একটা বিজনেস কার্ডের সাইজ, 3.75 2.25। তার মানে বিজনেস কার্ড তো প্রিন্ট হবে না, এর জন্য আমি 300 রেজলিউশন নিছি। এবং কালার মোড কি নিব আমি? কালার মোড কি 8 জিবি নিব? এই শিখলাম এতক্ষণে। সিএমওয়াই কে নিব প্রিন্টের জন্য, বিজনেস কার্ড প্রিন্ট করবো না আমি, ওয়েবের জন্য 8 জিবি এক্স্যাক্টলি। সো সিএমওয়াই কে, ওকে। আচ্ছা, হয়ে গেছে আমার মোটামুটি ডকুমেন্ট সেটআপ। এখন যখন আমি ওকে দিব, তখন অ্যাকচুয়ালি আমার ওই যে ডকুমেন্ট সাইজ অনুযায়ী আমার ডকুমেন্টটা চলে আসবে। এখানে আমি আমার এই সাদা একটা ক্যানভাস চলে আসলো। এখানে আমি ছবি, লেখা, শেপ, এটা সেটা বিভিন্ন জিনিস দিয়ে আমি ডিজাইন করব, যেগুলো আমরা প্রজেক্টের ক্লাসগুলোতে দেখবো। বাট নিউ ডকুমেন্ট সেটআপটা এরকম। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন, আর কোনো কোনো কনফিউশন? শিওর জিজ্ঞেস করবো, প্রশ্ন জিজ্ঞেস করি একটু, হ্যাঁ পারবেন তো অ্যান্সার দিতে? আচ্ছা, সিএমওয়াই এর মানে কি বলেন? ওকে, কারণ একটা বললে ভালো হয়, সমান প্রদর্শন করা হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে? কারণ যেহেতু গ্রামার, যেহেতু বেসিক ব্যাপারগুলো। ওকে, 300 আর 70 এই দুইটা রেজুলেশনের মধ্যে পার্থক্য কি? একজন একজন। ও আচ্ছা আচ্ছা, আহ, পিছনের জন্য বলেন, আমরা আমরা কেন ইয়ের ওয়েবের জন্য 300 ইউজ করব না? কারণ 300 তো ভালো কোয়ালিটি। এক্স্যাক্টলি, সো লোডিং এর জন্য অ্যাকচুয়ালি আমরা একটু কোয়ালিটি হইলেও কম্প্রোমাইজ করব, বাট কোনোভাবে আমাদের লোডিং টাইমটা কম্প্রোমাইজ করা যাবে না, ঠিক আছে? কারণ এটা কিন্তু এটাই অ্যাকচুয়ালি ইউজাররা চায়, যে স্পিডি কাজ করবে তারা। ওকে, ফাইন। আর কি দেখালাম? ওকে, ফাইন, বুঝছি, আপনারা বুঝছেন। তো নেক্সট স্টেপে চলে যাই। নেক্সট স্টেপে আমরা দেবো লেয়ার। হ্যাঁ, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস ফটোশপে, আপনি লেয়ারটা যদি ঠিক মতো না বুঝেন, তাহলে আপনি ফটোশপে কাজই করতে পারবেন না। সো লেয়ারটা খুব ভালো করে বোঝাটা ইম্পর্টেন্ট। এখন আমাকে একটু বলেন আপনারা, লেয়ার মানে কি? স্তর। আর একটু কেউ ভেঙে বলবেন। স্তর কেমন, কিরকম স্তর? উদাহরণ দেন একটা। একটা পেজের উপর আরেকটা পেজ, চমৎকার। আর কেউ কোনোভাবে এক্সাম্পল দিতে পারেন? নাকি ওনারটা বুঝছেন? বুঝছেন সবাই ওনারটা? লেয়ার ব্যাপারটা বুঝেন নাই? বুঝেন নাই? কেমনে ঘর বুঝাবেন লেয়ার? কিন্তু ওটা তো পাশাপাশি থাকে। লেয়ার তো মেইনলি একটার উপর একটা থাকে। কনফিউজড, আমি একটু কনফিউজড। আচ্ছা, আমি একটু বুঝাই আপনাদের, খুব ইজিলি বুঝতে পারবেন আসলে। এই ইট আছে না, ইট, ওই যে মাথায় ঢিল মারলে যে মাথা ভেঙে যায়, মাঝে মাঝে মাথা ফেটে যায়, ওরকম ইট, হ্যাঁ বুঝছেন তো? ঘর বাড়ি বানায় যে, তো একটার উপরে একটা ইট, একটার উপরে একটা ইট, একটার উপরে একটা ইট রাখলে যে কাহিনীটা ঘটে, বা উনি যেটা বলছিল যে একটা পেজের উপর একটা পেজ, একটা পেজের উপর একটা পেজ, তার পেজের উপর একটা পেজ, এই ব্যাপারটাকে লেয়ার বলি আমরা। স্তর যেটা, একটা একটার উপর একটা, একটার উপর একটা, একটার উপর একটা। ওকে, এটাই অ্যাকচুয়ালি লেয়ার। আচ্ছা, এখন আমাকে একটু বলেন যে আমি ধরেন 5টা ইট একটার উপর একটা, একটার উপর একটা রাখছি, এবং আপনি ওই ইটগুলোকে উপর থেকে দেখতেছেন, তাহলে কয়টা ইট দেখতে পাবেন? উপর উপর থেকে যদি দেখেন, একটা না, সাইডের গুলো দেখা যাবে কি? ওকে, এখন কেউ আয়সা ধরেন কোন একটা কিছু দিয়ে বাড়ি দিয়া উপরের ইটটা অর্ধেক ভাঙিয়ে ফেলাইলো, তাহলে আপনি কয়টা ইট দেখতে পাবেন? দুইটার পুরাটা দেখতে পাবেন? তাহলে কি একটা হাফ আর একটা ফুল? দুইটাই অর্ধেক অর্ধেক, কারণ একটা তো ভেঙে গেছে, ঠিক আছে? আরেকটা ভেঙে ফেললে আমি তিনটা দেখতে পাবো। তিনটা মানে পুরাটা না, যেটা যতটুকু থাকে, রাইট? সো সেম এক্স্যাক্টলি ফটোশপও ঠিক ওইভাবেই কাজ করে,
ঠিক আছে, আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই। আচ্ছা, আরেকটা জিনিস, আপনারা কিন্তু ইন্টারনেট থেকে ডাইরেক্ট ছবি ফটোশপে নিয়ে যেতে পারেন, ডেস্কটপে সেভ, সরি আপনার হার্ড ড্রাইভে সেভ না করেও। হ্যাঁ, সেটা হচ্ছে আপনি এই গুগলের ছবিটা রাইট ক্লিক করবেন, তারপরে কপি ইমেজে ক্লিক করবেন, সেভ ইমেজ অ্যাজ দিলে আপনার হার্ড ড্রাইভে সেভ হবে। ওটা সেভ করবেন হার্ড ড্রাইভে, সেভ করে ফটোশপ থেকে ফাইলে যাবেন, ওপেনে যাবেন, তারপর আপনার হার্ড ড্রাইভে যেখানে আছে ওখান থেকে ওপেন করবেন, তাহলে এখানে চলে আসবে। আর একটা ওয়ে আছে যেটা আমি শর্টকাটের জন্য করি, খুব তাড়াতাড়ি হয়, সেটা হচ্ছে জাস্ট রাইট ক্লিক করে কপি ইমেজ দিবেন এখানে, আর ফটোশপে এসে এখান থেকে পেস্ট ইমেজ দিবেন, তাহলে আপনার এখানে ডাইরেক্টলি চলে আসবে। ওকে, আচ্ছা আমি ছোট করি, কেমন ছোট করে সেটা শেখাবো, আমি জাস্ট লেয়ারটা বোঝানোর জন্য। ছোট ছবি চাই, যখন বড় ছবি আসে আচ্ছা, এখানে কয়টা লেয়ার আছে দেখেন তো? চারটা, ব্যাকগ্রাউন্ড সহ চারটা। ওকে, ব্যাকগ্রাউন্ডের ব্যাপারটা মানে আমরা বুঝি, সেটা হচ্ছে যে ইট রাখার কথা যে বললাম, ইট তো আমরা হাওয়ায় রাখতে পারবো না, তাই না? ইট তো আমাকে একটা জায়গায় রাখতে হবে। সো ব্যাকগ্রাউন্ডের ব্যাপারটা হচ্ছে অনেকটা ওরকম বেস। ওকে, সো একটা দুইটা তিনটা, বাট আমি দেখতে পারতেছি কয়টা? এখানে দেখতে পারতেছি কয়টা? একটা। ওকে, কারণ নিচের দুটো দেখা যাচ্ছে না, কারণ আমি কারণ এটা সবার উপরে এবং আমি উপর থেকে দেখতেছি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, তাহলে ধরেন এই যে লেয়ার 3 যেটা, এটার সাইজটা যখন আমি কমাই দিব, বা আমি যখন এটা ভেঙে ফেলবো, যদি ইটের ভাষায় বলি, তাহলে দেখেন একটু কমাই, তাহলে কি আমি এটার যতটুকু কমাইছি তার কি নিচ দিয়ে সেটা দেখা যাচ্ছে তো? ওকে, তার মানে আমি একটু ভেঙে ফেলছি, এই জন্য আমি নিচের লেয়ারটা দেখা যাচ্ছে, নিচের লেয়ারটা কি পুরোটা দেখা যাচ্ছে না তো? ওকে, তাহলে এখন কি লেয়ার টু তো পুরোটা, এর জন্য আমার লেয়ার ওয়ানটা দেখা যাচ্ছে না, তাই না? ওকে, তাহলে লেয়ার ওয়ানটা দেখতে গেলে আমি কি করতে পারি এখানে? হ্যাঁ, লেয়ার টু আমি ছোট করে দিতে পারি। ওকে, এই যে, তার মানে কি ওই যে লেয়ার, এখন কিন্তু লেয়ার ওয়ান দেখা যাচ্ছে, তাই না? ওকে, এখন লেয়ার ওয়ান যদি ছোট করে দিই তাহলে কি দেখা যাবে? ব্যাকগ্রাউন্ড দেখা যাবে। ভেরি গুড। এই যে, ঠিক আছে, কিন্তু আপনি যদি পুরাটা করে দেন, উপরের লেয়ারটা যদি আপনার একদম পুরাটা থাকে, তাহলে তো নিচের গুলো দেখা যাবে না। কিন্তু ছোট ছোট করে যদি দেন, তাহলে আপনি একটা নিচে একটা, একটা নিচে একটা, সবগুলো লেয়ারই আপনি দেখতে পাবেন। সো লেয়ারগুলো অ্যাকচুয়ালি এইভাবে কাজ করে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি ধরেন আমি একটু ছবিগুলো একটু ছোট করি। ওকে, এখন আমি চাইতেছি যে এই লেয়ারটা অ্যাকচুয়ালি এই লেয়ারটা নিচে থাকুক, মানে এই লেয়ারটা নিচে থাকুক, এই ছবিটা নিচে চলে যাক, আর এই ছবিটা সবার উপরে চলে আসুক। তাহলে আমি এটা কিভাবে করতে পারি? পারবো না? পারবো তো? এমন তো ইট তো ফিক্স না, তাই না? ইট তো আমি একটার উপর একটা, একটার উপর একটা আমি চেঞ্জ করতেই পারি। সো সেটা হচ্ছে খুব ইজি হয়ে শেখায়, দুই ভাবে করা যায়। একটা হচ্ছে মাউস দিয়ে আপনি ড্র্যাগ করে নিচে নামাই দিবেন, যেমন ধরেন এই দেখেন, এটাকে আমি এটার উপর উঠাবো না। সো দেখেন, এখানে ক্লিক করে ড্র্যাগ করে আমি টান দিয়ে এখানে ছেড়ে দিব, উপরে চলে এসেছে এটা। আর নিচেটা দেখা যাচ্ছে না কেন? কারণ উপরেরটা আবার নিচেরটার থেকে বড়। ওকে, ঢেকে গেছে। আমি যদি এটা সাইডে নিয়ে আসি, তাহলে আবার দেখা যাবে। আমি তো এরকম করে সাজাতে পারি না, আমার ইচ্ছা তো, আমি তো ইজি, আমি নিজের মতো করে আমি সাজাবো। ওকে, 1 2 3, ঠিক আছে? ওকে,
আর কি বলছিলাম আমি, লেয়ার 1 সবার উপরে চলে যাবে, তাহলে লেয়ার 1 এ ক্লিক করে এই লেয়ার 1 সবার উপরে চলে এসেছে। এখন কথা হচ্ছে যে অনেকগুলো লেয়ার যখন থাকে তখন অ্যাকচুয়ালি দেখা যাবে যে এটা আপনার অনেক বড় হয়ে যাবে এবং এখানে আপনাকে স্ক্রল করে করে নিচে নামতে হবে। হ্যাঁ, আচ্ছা, তখন অ্যাকচুয়ালি মাউসে ড্র্যাগ করে টেনে নিচে নামানো অনেক টাফ। এখানে মাত্র 4টা লেয়ার, সো খুব ইজিলি আমি খুব করতে পারছি। বাট একটা ইজিও শিখিয়ে দিই, সেটা শর্টকাট, এটা লিখে নেন আপনারা। এটা হচ্ছে কন্ট্রোল প্রেস করে দেখবেন কিবোর্ডের পি এর পাশে দুইটা ব্রেকেট আছে, প্রত্যেকটা কিবোর্ডের পি এর পাশে দুইটা ব্রেকেট আছে। ওকে, সো একটা হচ্ছে ওপেনিং ব্রেকেট, একটা হচ্ছে ক্লোজিং ব্রেকেট। ওপেনিং ব্রেকেট, ক্লোজিং ব্রেকেট। ওকে, সো ওপেনিং ব্রেকেট যেটা, ওইটা দিয়ে আমরা নিচের দিকে নামবো, আর ক্লোজিং ব্রেকেট যেটা ওর দিকে উপর দিকে উঠবে এক স্টেপ করে। একটু খেয়াল করেন প্রজেক্টরের দিকে, আমি কন্ট্রোল চাপছি, কন্ট্রোল চেপে আমি ক্লোজিং ব্রেকেট একটা দিব, এক ধাপ উপরে উঠলো, আরেকটা দিব, আরেক ধাপ উপরে উঠলো। আবার যদি নিচে নামাইতে চাই আমি ওপেনিং ব্রেকেট, এই দেখেন এইভাবে আপনি আপ ডাউন করতে পারবেন। যেটার নিচে নামাইতে চান বা যেটার উপরে উঠাইতে চান। বুঝেন নাই? আচ্ছা, কি বুঝেন নাই? কিছুই বুঝেন নাই? আচ্ছা, ওকে, দেখেন এই যে লেয়ার 1, হ্যাঁ, এটাকে আমি সবার নিচে নিয়ে যাব। তাহলে কিছুক্ষণ আগে কিভাবে দেখাইলাম, আমি ক্লিক করে ড্র্যাগ করে নিব, তাই না? আচ্ছা, আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি কিবোর্ডের শর্টকাট ইউজ করে আপনি করতে পারবেন। কিবোর্ডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ব্রেকেট, একটা হচ্ছে ক্লোজিং ব্রেকেট, একটা হচ্ছে ওপেনিং ব্রেকেট। ওকে, এটুকু ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি ওপেনিং ব্রেকেট দিয়ে নিচের দিকে নিব। খেয়াল করেন, খাতার দিকে তাকায় থাকলে হবে না, প্রজেক্টরের দিকে তাকায় থাকতে হবে। খেয়াল করেন, এই যে আমি ওপেনিং ব্রেকেট কন্ট্রোল কিন্তু আমি ধরে রাখবো, আর ওপেনিং ব্রেকেট ক্লিক করব, প্রেস করব। দেখেন এই 1 2 গেছে আমার নিচে। ওকে, আবার এটার উপরের দিকে উঠাইতে চাইলে আবার ক্লোজিং ব্রেকেট প্রেস করব, 1 2। শিখে রাখেন, ভালো হবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে কিভাবে আমরা লেয়ার ডিলিট করব, কিভাবে আমরা লেয়ার ডুপ্লিকেট করব। হ্যাঁ, আচ্ছা, তো লেয়ার ডিলিট করার সিস্টেমটা এই মানে নিউ ভার্সনগুলোতে খুব ইজি। হ্যাঁ, জাস্ট লেয়ারে ক্লিক করবেন, ডিলিট চাপবেন কিবোর্ড থেকে, ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, যেমন আমার এটা দরকার নাই, এটা দরকার নেই, আমি ক্লিক করলাম এখানে, কিবোর্ড থেকে ডিলিট দিলাম, চলে গেছে। আমার যে লেয়ারটা ফেলে দেওয়া দরকার সেই লেয়ারটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট দিব, চলে যাবে। কিন্তু মেক শিওর যে এখানে যেন অটো সিলেক্ট এই জিনিসটা চেক করা থাকে। হ্যাঁ, তাহলে না হইলে এই ছবির মধ্যে ক্লিক করলে লেয়ার সিলেক্ট হবে না। দেখছেন হয় না যে এখানে হচ্ছে লেয়ার সিলেক্ট হচ্ছে না, তো এখানে ক্লিক করা থাকতে হবে। তাহলে দেখেন আমি যেখানে ক্লিক করব ওই লেয়ার ছবিটা সিলেক্ট হবে, লেয়ারটা। আমি দেখেন যাচ্ছি না, এখান দিয়ে করতেছি, দেখেন ক্লিয়ার? দেখেন, ওকে, সো এটা সিলেক্ট করা থাকলে আপনি খুব ইজিলি কাজ করতে পারবেন। এই ফেলে দিলাম, ফেলে দিলাম। এখন যদি বলি যে 3টা ছবি নিয়ে আসেন, আবার কি করবেন? কন্ট্রোল কন্ট্রোল জেড। আচ্ছা, কন্ট্রোল জেড দিলে কি হয় দেখেন, কন্ট্রোল জেড দিলে, হ্যাঁ, আপনার তো ভুল করার কথা ছিল না। আচ্ছা, কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল জেড দিলে এখানে যেটা হয়, একবার আনডু হয়, একবার রিডু হয়, একবার আনডু হয়, একবার রিডু হয়। ওকে, আর এখানে অ্যাকচুয়ালি ব্যাক স্টেপে যাওয়ার শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার জেড। ওকে, কন্ট্রোল অল্টার জেড, তাহলে দেখেন ওগুলো আবার ব্যাক করবে। ঠিক আছে, কন্ট্রোল অল্টার জেড। এটা অ্যাকচুয়ালি কোথা থেকে, এটা কিন্তু শর্টকাট, বাট এটা অ্যাকচুয়ালি কোথা থেকে আমরা আনতেছি জানি কেউ? হিস্টোরি থেকে। এক্স্যাক্টলি, হিস্টোরিটা কই আছে, আমরা একটু নিয়ে আসি উইন্ডো থেকে হিস্টোরি। এই যে হিস্টোরিতে কিন্তু আমার সব কাজ থাকবে মোটামুটি, এই যে যে কাজগুলো করছি এইখান পর্যন্ত চলে এসেছিলাম। এখন দেখেন কন্ট্রোলার জেড দিয়ে দেখবেন এটা উপর দিকে উঠবে, দেখেন এই দেখেন, দেখছেন এটা উপর দিকে উঠতেছে যে। ওকে, ও লাস্ট পর্যন্ত যাবে, ওই পর্যন্ত যাবে, আর যাবে না। ওকে, আচ্ছা, এখন আমি আবার ক্লিক করে করতে, এখান থেকে কন্ট্রোলার জেড না দিয়ে আপনি এখান থেকে ক্লিক করে করে করতে পারেন। দেখেন এখানে নিয়ে আসেন, চলে আসবে, এখানে নিয়ে আসলেন, চলে আসবে। মনে রাখবো আমরা কন্ট্রোলার জেড দিয়ে যদি ভুল করে ফেলি আমরা কোনো স্টেপ, আমরা এক স্টেপ ব্যাকে গিয়ে বা 2 স্টেপ ব্যাকে গিয়ে আমরা আবার করতে পারবো। আর
আরেকটা জিনিস হচ্ছে যে লেয়ার ডুপ্লিকেট করা। যেমন ধরেন এই যে আমি ছবিটা আনছি, এই সেম ছবিটাই আমার আরো দুইবার দরকার, তাহলে আবার এই ছবিটা এনে আবার সেম সাইজ করা অনেক ঝামেলা তো, হ্যাঁ? এত ঝামেলার মধ্যে আমরা কেন যাবো? সো এটাই আমরা ডুপ্লিকেট করতে পারবো। ডুপ্লিকেট অনেকভাবে করা, দুইভাবে করা যায় মেনলি। একটা হচ্ছে যে আমি লেয়ারের মধ্যে ক্লিক করে তিনভাবে করতে পারবো। রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করব, তারপরে ওকে দিব, তাহলে ডুপ্লিকেট হবে। কই গেল? এটার উপরেই আছে, জাস্ট ক্লিক করে নিয়ে আসেন, চলে আসবে একটা। ওকে, এটা হচ্ছে একটা স্টেপ। 2 নাম্বার স্টেপ হচ্ছে আরো ইজি, কন্ট্রোল জে দিবেন, তাইলে ওই লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে, ডুপ্লিকেট হয়ে যাবে। যে লেয়ারটা ডুপ্লিকেট করতে চান ওই লেয়ারটা সিলেক্ট করবেন, এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল জে, ঠিক আছে? আরেকটা লাগবে, আবার কন্ট্রোল জে দেন। ওকে, আরেকটা হচ্ছে আরো ইজি, সেটা হচ্ছে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে ড্র্যাগ করবেন। মেইনলি আমরা এটা করি, সবথেকে ইজি হয় অ্যাকচুয়ালি। ওকে, অল্টার চেপে ড্র্যাগ করলে ওই লেয়ারটা ডুপ্লিকেট হয়ে আসবে, যতবার করবেন ততবারই। দেখেন এখানে লেয়ারগুলো চলে আসছে এক্স্যাক্টলি। ওকে, সো লেয়ার ডুপ্লিকেট করা শিখলাম আমরা। যেভাবে আপনাদের মনে পড়ে বা যেভাবে মনে থাকে সেভাবে করবেন। আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখন আমি সবগুলো লেয়ার ডিলিট করব, তাহলে একটা সিলেক্ট করে ডিলিট করে আবার আরেকটা সিলেক্ট করে ডিলিট করে এরকম না করে একবারে করা যায় না? লেয়ারগুলো সব একসাথে সিলেক্ট করে। ওকে, দেখেন এখানেও দুইভাবে করা যায়। একটা হচ্ছে যে মুভ টুল নিছি আমি, জাস্ট ক্লিক করে ড্র্যাগ করবেন, অটোমেটিকলি লেয়ারগুলো সিলেক্ট হয়ে গেছে। ওকে, আমরা ফাইল ফোল্ডার সিলেক্ট করি না কম্পিউটারে? ফাইল ফোল্ডার এরকম করে অনেকগুলো দরকার পড়লে ঠিক ওরকম ভাবে ক্লিক করে ড্র্যাগ করবেন এবং ওই লেয়ারগুলোর উপর দিয়ে যাবেন যেগুলো আপনার দরকার নাই। তাহলে দেখেন সবগুলো লেয়ার এখানে সিলেক্ট হয়ে গেছে। কেউ যদি ডিলিট দেন সব একসাথে ডিলিট হয়ে যাবে। অথবা এখানে যে সবগুলো সিলেক্ট করলাম না, এখন ধরেন আমি সবগুলো একসাথে যদি ছোট বড় করি, হবে না? দেখাচ্ছি আমি ছোট বড় ব্যাপারটা। ওকে, এখন যদি আমি এই অবস্থা কন্ট্রোল জে দিই তাহলে কি কাহিনী করবে? এটা পুরোটা ডুপ্লিকেট হয়ে যাবে। এক্স্যাক্টলি। সো যদি আমার এরকম দরকার পড়ে তাহলে আমার লাগতেই পারে যে আমার ওই সেটটা দরকার, পুরো সেটটা দরকার আমার, তাহলে কি করব? আমি সবগুলো সিলেক্ট করে আবার কন্ট্রোল সবগুলো লেয়ার আমার ডুপ্লিকেট হয়ে যাবে। ওকে, আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে প্রথম লেয়ারটা সিলেক্ট করবেন আর শিফট চেপে লাস্টের লেয়ারটা সিলেক্ট করবেন, শিফট কিবোর্ড থেকে, তাহলে দেখবেন এর মাঝখানে যতগুলো লেয়ার আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপর ডিলিট দিয়ে দেন, ডিলিট হয়ে যাবে। ওকে, লেয়ারে আরো কাজ আছে, লেয়ার মাস্কিং আছে, এটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখব। এ পর্যন্ত মনে হয় বোঝা গেছে না? এখন হচ্ছে আমরা একটু কালার বুঝবো। হ্যাঁ, এই যে এখানে দুইটা বক্স দেখতে পারতেছি কালারের, কোনটা কি কাজ করে? দুইটা কাজ অ্যাকচুয়ালি একই রকম। তারপর আমরা একটু দেখি। খেয়াল করেন, আমি এটার কালারটা চেঞ্জ করি। আমি যদি কিবোর্ড থেকে অল্টার ডিলিট দেই, অল্টার প্লাস ডিলিট, কি হয়েছে বলতে পারবেন কেউ? কোন 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 কালারটা চেঞ্জ হয়েছে? কোন কালারটা নিল? ব্যাকগ্রাউন্ড কালার না, এটা এটা ফরগ্রাউন্ড কালার। উপরে যেটা থাকে ওটা ফরগ্রাউন্ড কালার। ওকে, এই উপরেরটা ফরগ্রাউন্ড কালার, নিচেরটা ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, তো ফরগ্রাউন্ড কালার দিয়ে আমি যদি কোনো লেয়ার ফিল করতে চাই তাহলে আমি অল্টার চেপে ডিলিট দিব। ওকে, অল্টার ডিলিট। আর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে যদি করতে চাই তাহলে কন্ট্রোল চেপে ডিলিট দিব। সো অল্টার ডিলিট, কন্ট্রোল ডিলিট, মনে থাকবে? অল্টার ডিলিট, কই কন্ট্রোল ব্যাক স্পেস দিলে শুধু ফরগ্রাউন্ড হচ্ছে, ব্যাক স্পেস দিলেও হয়, ডিলিট দিলেও হয়। ওকে, যেভাবে হয় দুইভাবে করা যাবে। ওকে, অল্টার ডিলিট, কন্ট্রোল ডিলিট, হ্যাঁ মনে থাকবে? আপনার যদি ব্যাক স্পেস দিতে আপনি ব্যাক স্পেস দিয়ে করবেন, নতুন করে চেঞ্জ করার দরকার নেই। আচ্ছা, এখন যদি আমি ঘুরাই দেই, এই যে এখানে ক্লিক করলে ঘুরে যায়, এটা সুইচ করে কালারটা, ফরগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডে চলে যায়, ব্যাকগ্রাউন্ডটা ফরগ্রাউন্ডে চলে আসে, দেখেন এই যে। ওকে, সো মনে রাখবেন উপরে কালারে যদি আপনি ফিল করতে চান অল্টার ডিলিট দিবেন, আর নিচের কালারে ফিল করতে চাইলে কন্ট্রোল ডিলিট দিবেন। ওকে,
আচ্ছা এখন কথা হচ্ছে এটা তো আমার পুরো লেয়ারটা ফিল হইলো না। এখন যদি আমার এরকম লাগে শুধু একটা লেয়ার, সরি ওকে, নতুন লেয়ার কেমনে নেয় জানি আমরা কেউ? ক্রিয়েট এ নিউ লেয়ার দুই ভাবে নেওয়া যায় না, একটা হচ্ছে লেয়ার থেকে নিউ এ গিয়ে লেয়ার, সো অনেকগুলাই স্টেপ, রাইট? ওকে, আরেকটা শর্টকাট আছে শিফট কন্ট্রোল এন। হ্যাঁ আচ্ছা, শিফট কন্ট্রোল এন, তাহলে একটা বক্স চলে আসবে, এখানে লেয়ারের নাম দিব, ওকে দিব, লেয়ার চলে আসবে। আরেকটা অপশন আছে, ওটা আমার কাছে সবথেকে ইজি মনে হয়, জাস্ট এখানে ক্লিক করবেন, এই যে ক্রিয়েট এ নিউ লেয়ার, এখানে ক্লিক করবেন, লেয়ার চলে আসবে। এখানে মনে রাখার ঝামেলা নাই। যদি রিনেম করতে চান এই লেয়ার ওয়ানের মধ্যে ডাবল ক্লিক করবেন, নাম চেঞ্জ করে দিবেন, নাম চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, ওকে। এখন ধরেন আমি অল্টার ডিলিট দিলে তো এই হচ্ছে না, পুরোটার মধ্যে হচ্ছে। আমি চাচ্ছি যে না আমি পুরোটার মধ্যে না, আমি এই লেয়ারের মাঝখানটুকু ইয়া করব, ফিল করব, তাহলে কি করব? সিলেক্ট করতে হবে, এক্স্যাক্টলি। সো আমি এখানে একটু উদাহরণ দিয়ে বুঝাই, সেটা হচ্ছে যে এই এই যে কাজটা হইলো, এটা হচ্ছে অল না? আচ্ছা, মানে ধরেন আমি পাবলিকলি আপনাদেরকে বলতেছি, সবাই শুনতেছেন, রাইট? সো এখন যদি আমার কাছে মনে হয় যে আমি একটা কথা একজনকে বলবো আপনাদের মধ্যে, আর কেউ শুনবে না, তাহলে কি আমি এইভাবে জোরে জোরে বললে হবে? সবাই তো শুনবেন, আমাকে আলাদা করে একজনকে নিয়ে যেতে হবে এখান থেকে, রাইট? তো আমি সাইফুর রহমান ভাইকে আলাদা করে, ভাই আপনার সাথে একটু কথা আছে, তার মানে আমি কি করলাম? সাইফুর রহমান ভাইকে কি করলাম? আমি সাইফুর রহমানকে সিলেক্ট করলাম, সাইফুর রহমান ভাইকে, সাইফুর রহমানকে আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, তো এরকম যদি হয় যে আমি পুরাটার উপরে না, আলাদা করে কোনো জায়গার উপরে কাজ করব, তাহলে ওই জায়গাটা আমাকে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, সেই সিলেকশনটা বিভিন্ন রকম হইতে পারে, চার কোণ হইতে পারে, গোল হইতে পারে, আমার নিজের মতো করে হইতে পারে। ওকে, তো সেগুলো আছে এখানে, এই যে দেখেন, এই যে এখানে, এই যে এটা চার কোণা, এটা গোল, এখান থেকে আবার আপনি নিজের মতো করে সিলেক্ট করতে পারবেন। তো দেখি একটু, দেখেন এটা চার কোণা, এতটুকু সিলেক্ট হয়েছে। এখন যদি অলটা ডিলিট দেই, এতটুকুই ফিল হবে, বাকিটুকু কিন্তু হবে না। ওকে, দেখেন মুভ করতেছে সুন্দর। বাট সিলেকশনের পর আপনি একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই যে সিলেকশন, এই দেখেন মনে হচ্ছে না যে পিঁপড়া দৌড়াইতেছে একটা? হ্যাঁ, সো এই জিনিসটাকে, এটা সিলেকশন না, এটা ডিসিলেক্ট করা যায়, ডিসিলেক্ট করা উচিত অ্যাকচুয়ালি। ঠিক আছে, সো ডিসিলেক্ট আমরা কিভাবে করব? শর্টকাটটা কি জানি কেউ? কন্ট্রোল ডি, ডিসিলেক্টের প্রথম শব্দটা কন্ট্রোল ডি। ওকে, কন্ট্রোল ডি দিলে আমার এটা ডিসিলেক্ট হয়ে যাবে। ওকে, দেখেন এখন এখন মুভ করতেছে সুন্দর, ওটা থাকলেও মুভ করবে, বাট ডিসিলেক্ট করে দেওয়াটা বেটার। আচ্ছা, এখন আমি গোল করে কিছু চাই, ইলিপ্টিক্যাল মার্কি টুল আছে, গোল করি, এটা কালারটা চেঞ্জ করি, তারপরে কি কন্ট্রোল ডি, ডিসিলেক্ট, তারপর আমি এই মুভ টুল দিয়ে আমি এটা মুভ করতে পারবো। কত সেটা একটা লেয়ারে চলে এসেছে, কেন? কারণ আমি একটা লেয়ার নিয়ে নিয়েছিলাম। ঠিক আছে, তার মানে এখানে আমাকে কি করা উচিত ছিল কাজটা করার আগে? আর একটা লেয়ার নেওয়া উচিত ছিল। ঠিক আছে, তাহলে কিন্তু একসাথে মুভ করবে। তো একসাথে মুভ করলে সমস্যা কি? কালার, আমি কিন্তু দুইটা আলাদা আলাদা করে মুভ করতে পারবো না। আমি চাইলাম যে একটা আরেকটা নিচে আসুক, দুইটাতে একসাথে মুভ করবে। ঠিক আছে, সো আলাদা লেয়ার নিয়ে করবো, যদিও এখন আমরা এই সিস্টেমে করি না কোনো কাজ। আমি ওখানে আসবো। ওকে, এখন দেখেন এখন কি আগের মতো অবস্থা হয়েছে? এখন এটা আলাদা মুভ করতেছে, এটাও আলাদা মুভ করতেছে, তাই না? একসাথে করলে কিন্তু আপনি এই কাজটা করতে পারতেন না অ্যাটলিস্ট, তাই না? সো এই জিনিসগুলো আমরা খেয়াল করবো যে এই শেপগুলো নিয়ে যখন আমরা কাজ করব, তখন যেন অ্যাটলিস্ট আলাদা আলাদা করে লেয়ার করে করি। কিন্তু দেখেন এই যে কাজটা করলাম, এগুলো দেখ লাগবে না এখন, এগুলো এখন লাগবে না, আমি ফটো এডিটিং এর ক্লাসে আপনাদের টুকটাক এগুলো দেখাই দিব। ওকে, এই যে কাজটা করলাম, দেখেন এই সেম কাজটা কিন্তু আমি এখন আবার করব এই টুল দিয়ে। এই যে এটাকে বলি আমরা শেপ টুল। দেখেন রেক্টেঙ্গেল, রাউন্ডেড, ইলিপস, এখানে আরো ভেরিয়াস অপশন আছে। এখানে তোমাদের দুইটা ছিল, এখানে আরো বহু আছে। দেখেন আমি একটু দেখি, রেক্টেঙ্গেল, রাউন্ডেড রেক্টেঙ্গেল, এখানে কি কোনো ভুল করলাম? একটা লেয়ারের মধ্যে নিয়ে নিছি কি? কিছুক্ষণ আগে তো তাই হয়েছিল না, যে আমি লেয়ার না নিয়ে করছিলাম, একটা লেয়ারের মধ্যে চলে আসলো, এখানে তো তাই হওয়ার কথা, তাই হইলো না কেন? এই লেয়ারগুলো অটোমেটিক নিয়ে নেয়, প্রত্যেকটা লেয়ার অটোমেটিকলি নিয়ে নেয়। দেখেন এটা যখন করছি ও অটোমেটিকলি এটা নিয়ে নিছে, এটা যখন করছি অটোমেটিকলি সেটা নিয়ে নিছে, আরেকটা যখন করব
অটোমেটিকলি দেখবেন এখানে আরেকটা লেয়ার তৈরি হবে। ওকে, আবার আরেকটা যখন করব অটোমেটিকলি দেখবেন এখানে আরেকটা লেয়ার তৈরি হইতেছে। তা কোনটা সুবিধা মনে হয়, এটা নাকি এটা? ডেফিনেটলি শেপ টুল। ওকে, সো এই টুল দিয়ে আমরা কাজ করব প্রফেশনালি। ওই যে স্ট্যান্ডার্ডের কথা বলছিলাম প্রথম ক্লাসে, সো স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদেরকে এই টুলে কাজ করতে হবে, অ্যাকসেপ্টেবল ফরম্যাট এটা। ওকে, এই টুল দিয়ে কাজ করলে অনেক সময় ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করে না। হ্যাঁ, সো আমরা এই টুলগুলো দিয়ে কাজ করব, শেপের কাজগুলো এই টুল দিয়ে করব। ওকে, বুঝাই দিচ্ছি আপনাকে, এখনই বুঝাই দিচ্ছি। ওকে, সো দেখেন উনি বলছে ক্লায়েন্ট কিভাবে বুঝবে, তাই না? দেখতে তো একই রকম লাগে। ওকে, দেখতে একই রকম হলে জিনিস কি আর এক হয়? আচ্ছা, তো দেখেন আছে এরকম অ্যাডভার্টাইজ, এটা সিলেক্ট করছি, এটা ইলিপ্টিক্যাল মার্কেট টুল, এটা লেয়ার নিলাম আর ফিল করলাম, ধরেন কন্ট্রোল ডি দেই, এটা থাকুক এক জায়গায়। সেম জিনিস এখান থেকে নিই, বাট এখান থেকে নিলে কিন্তু এই কালারটা অ্যাপ্লাই করবে, এখান থেকে ফিল কালার নিতে হবে আমাদেরকে। ধরেন এই কালারটা নিলাম, তো উনি তো ঠিকই বলছে, বুঝার উপায় কি? দুটো তো একই রকম লাগতেছে, এটা কি রাস্টারাইজ করে দিলে তো আর কোনো পার্থক্য থাকলো না। আমি আসতেছি, কেন আমরা শেপ টুল দিয়ে করব, বা অ্যাকসেপ্টেবল ফরম্যাটটা কেন শেপ টুল, কেন এই টুল না, সেটা আমি বুঝাই। ওকে, তো দেখেন এখন আমি ক্লায়েন্টকে এই কালারটা দিছি, বাট ক্লায়েন্টের তো এই কালারটা পছন্দ নাও হইতে পারে না। হ্যাঁ, ওকে, সো ক্লায়েন্ট কিছু কিছু কাজ পারে, আমি ধরে নিই যে কালার চেঞ্জ করা, এটা করা সেটা করা, হালকা পাতলা। ওকে, এখন সে যদি এটার থেকে কালার চেঞ্জ করতে চায়, তাহলে দেখেন তাকে কি করতে হবে, তাকে কন্ট্রোল চেপে, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এখানে সিলেক্ট ক্লিক করতে হবে, তাহলে এটা সিলেক্ট হবে। তারপরে তাকে এখান থেকে কালার নিতে হবে, সে যে কালারটা চায়। তারপরে তাকে কিবোর্ড থেকে অল্টার ডিলিট দিতে হবে, তারপরে এটা চেঞ্জ হবে। ঠিক আছে, এটা হচ্ছে এক। আর যদি সে শেপ টুলের উপরে কাজ করে, তাহলে জাস্ট সে শুধু এই যে থাম্বনেলটা আছে, এখানে ডাবল ক্লিক করবে, কালার বক্স চলে আসবে, কালার সিলেক্ট করবে, কালার দিবে, শেষ। কোনটা ইজি মনে হলো? অবশ্যই শেপ টুল। ঠিক আছে, সো এর জন্যই আমরা শেপ টুল নিয়ে কাজ করব, যেন ক্লায়েন্টের জন্য ইজি হয়। কোনটা? হ্যাঁ, এখন দেখেন উনি যেটা বললো যে এইটা আর এটার মধ্যে তো পার্থক্য আছে না, এটা হচ্ছে নর্মাল লেয়ার, এটা হচ্ছে শেপ লেয়ার। ওকে, এখন কথা হচ্ছে যে এই লেয়ারটাকে আমি এই লেয়ারের মধ্যে করে দিতে পারবো, জাস্ট রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করে দিবেন, তাহলে একই একই কাহিনী। এখন লাভ তো হইলো না কোনো, তাহলে তো একই হয়ে গেল ব্যাপারটা। সো আমরা অবশ্যই এই জিনিসটা রাখবো, এটা। আচ্ছা, ভালো প্রশ্ন করছেন। শেপ টুল দিয়ে যদি সব কাজ করতে পারি, তাহলে এই টুলটা কেন? আচ্ছা, এই টুলটা অ্যাকচুয়ালি ফটো এডিটিং এর ক্ষেত্রে লাগে। মানে আপনি যদি কোনো ফটো থেকে কোনো অংশ গোল করে নিয়ে আসতে চান, তখন আপনাকে এই টুল দিয়ে কাজ করতে হবে, তখন আপনি আবার শেপ টুল দিয়ে পারবেন না। ওই যে প্রথমে বললাম না যে ফটোশপ অ্যাকচুয়ালি অনেকগুলা প্রফেশনের জন্য টুলস দেওয়া আছে। হ্যাঁ, ফটো এডিটরদের এটা লাগবে। আপনার যদি ফটো এডিটিং না করেন, আপনার এটা লাগবে না। আপনার এটা লাগবে নর্মালি আপনি যখন বিজনেস কার্ড, ফ্লায়ার বসে এটা ডিজাইন করবেন, এগুলো দিয়ে করবেন। ওকে, বাট এটা দিয়ে আবার আপনি ফটো এডিটিং, ফটো কাটতে পারবেন না, ফটো এডিটিং করতে পারবেন না। এটা সিলেক্ট করতেছি। ওকে, ওটা সিলেক্ট করা। ওকে, এটা বসানো। ওকে, ক্লিয়ার, ফাইন। তো আমরা আপাতত এই টুলগুলো নিয়ে কাজ করব। হ্যাঁ, রেক্টেঙ্গেল, রাউন্ড, ইলিপস, পলিগন, লাইন এবং কাস্টম শেপ টুল। কাস্টম শেপ টুলের ব্যাপারটা কি, এখানে ফটোশপে কিছু টুল শেপ আছে, আমি কাস্টম শেপ টুলে সিলেক্ট ক্লিক করছি, বাট কাস্টম শেপ টুলটা এখানে আছে, দেখেন এই যে। বাট এই কয়টা না, কিন্তু আরো অনেক আছে। এই যে আমরা এখানে সেটিং এ যাব, সেটিং থেকে অল, বা আপনার যদি মনে হয় যে আপনি ক্যাটাগরি করবেন, এনিমেলস দরকার, এনিমেলস, তাহলে শুধু এনিমেলস আসবে, ওকে দেন, শুধু এনিমেলস গুলো আসছে। আপনার যদি মনে হয় আপনার শুধু নেচারের কিছু শেপ দরকার, তাহলে শুধু নেচারের গুলো আসবে। আপনি যদি মনে হয় যে আপনি সবগুলোর মধ্যে দেখবেন, অল দিবেন, তাহলে সব আসবে। এখানে অনেক শেপ আছে, আমরা ইউজ করতে পারবো, অনেক কিছু আছে। ওকে, যেমন ধরেন এই যে ঘড়ি, ক্লিক করবেন, ক্লিক করে এখানে নিয়ে আসবেন। শিপ চেপে করলে কি হয়, শিপ চেপে একদম পারফেক্টলি পারফেক্টলি গোলটা হবে। এবং এখানে কিন্তু ওই যে আগের মতোই খুব ইজি, জাস্ট ডাবল ক্লিক করবেন, কালার চেঞ্জ করবেন, হয়ে গেল। ঠিক আছে, সো এইভাবে আমরা শেপ ইউজ করব। আচ্ছা, আর একটু দেখাই আমি
শেপ কিন্তু আমরা নিজেরা বানিয়ে দেবো ছবির থেকে। আমি একটু আসি। ওকে, এখন দেখেন কন্ট্রোল টি দিয়ে ছোট বড় করাটা দেখাচ্ছি না, না আমি করতেছি, আপনারা দেখতে পারতেছেন না। ওকে, প্রথম ক্লাসে একটা ক্রাইমের কথা বলছিলাম না? হ্যাঁ, যে ওকে, সো এটা এই যে এটা হচ্ছে ক্রাইম, চ্যাপ্টার করা যাবে না, এটা হচ্ছে ক্রাইম, এই কাজটা আমরা করবো না। ওকে, তাহলে এই ক্রাইমটা এড়াইতে গেলে আমরা কি করব? আমরা যেটা করবো যে কোনো একটা কোণা থেকে আমরা ড্র্যাগ করব। শিপ না চাপলেও চলে, শিপ চাপলে ভালো হয়। তাহলে কি একটা কোণা থেকে করলে আমার একটু মাউসটা যদি একটু ঘুরে যায় চ্যাপ্টার হয়ে যেতে পারে, বাট শিপ চাপলে কি হবে, ও একদম ফিক্সড করে ও নিয়ে যাবে। দেখেন তো শেপ চেঞ্জ করছি, কিন্তু এটার সাইজ কি চেঞ্জ হয়েছে? আগে এত বড় ছিল, এখন এতটুকু হয়েছে, বাট শেপটা কিন্তু ঠিক আছে। ওকে, আচ্ছা, আরেকটা কাজ হচ্ছে যে আপনি শিফট এবং অল্টার ধরে করতে পারেন। একটা তো শিফট করে করলাম না এটা, আর শিফট এবং অল্টার ধরে দেখেন তো পার্থক্য খুঁজে পান কিনা। এটা হচ্ছে শিফট, দেখেন এটা শুধু শিফট। ওকে, আচ্ছা, আর শিফট এবং অল্টার ধরে যদি করি তাহলে কি হয়? এখানে একটা পয়েন্ট আছে অ্যাকচুয়ালি, এই যে মাঝখানে, হ্যাঁ, এটা আমরা বলি অ্যাঙ্কর পয়েন্ট, হ্যাঁ, বা হ্যাঁ অ্যাঙ্কর পয়েন্টই মনে বলে। এটা হচ্ছে গাঁথুনির মতো। হ্যাঁ, আপনি যদি একটা কাগজ কোনো কিছুর সাথে গেঁথে ফেলেন, ধরেন একটা কাগজ দিয়ে আপনি একটা একটা কাঠি দিয়ে আপনি মাটির সাথে গেঁথে ফেলছেন, তারপর যদি কাগজটা ঘুরান, ওটার ইয়াটা কি হবে, পয়েন্টটা কি হবে? কেন্দ্র বরাবর ঘুরবে না? সেম ওরকমই ব্যাপারটা। ওকে, এটা তো মিডিলে আছে না? এখন যদি এটা আমি এই কোণায় নিয়ে আসি, তারপরে শিফট এবং অল্টার চাপি, তাহলে কি এই মিডিল থেকে ঘুরবে? এই মিডিল থেকে ছোট হবে, এই কোণা থেকে ছোট হবে, খেয়াল করেন, দেখছেন কই যায় এখন? ওকে, বাট এত কিছু লাগবে না, আপনাদের মিডিলে থাকলেই চলবে। ওকে, জাস্ট শিফট এবং অল্টার ধরে ছোট করে ফেলবেন বা বড় করে। আরেকটা কাজ একটু দেখাই, যেটা খুব ইম্পর্টেন্ট। দেখেন একটা ছবি নিয়ে আসলাম, কন্ট্রোল টি বলছি না, কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিলে দেখেন এই যে, হ্যাঁ, এমন কথা হচ্ছে কিছু ঢাকা পড়ে গেছে না, জাস্ট একটা পয়েন্ট দেখতে পাচ্ছি, আর বাকি পয়েন্টগুলো কই গেল? বাইরে চলে গেছে, ছবিটা আমার বড়। ওকে, তাহলে আমি কি করব? জুম ইন বা জুম আউট করব। জুম ইন জুম আউট কেমনে করে? কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস, কন্ট্রোল প্লাস দেন জুম হবে, কন্ট্রোল মাইনাস দেন জুম আউট হবে, কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস। ওকে, তাহলে দেখেন এখন আমি পুরোটা দেখতে পাচ্ছি। ওকে, পুরোটা ক্লিয়ার? আচ্ছা, এখন আমি শিফট এবং অল্টার ধরে ছোট করি। এবং মনে রাখবেন যে এই যে আমরা ট্রান্সফর্ম করবো, ট্রান্সফর্ম বলি এটাকে আমরা, ছোট বড় করতেছি, বড় ছোট করতেছি, করার পরে কিন্তু আমার ফটোশপকে বলতে হবে যে, যেমন আমরা কোনো ফাইল ডিলিট করার সময়, ডিলিট করার পরে কিন্তু কনফার্মেশন চায় না যে তুমি কি ফাইলটা ডিলিট করবা কিনা। তো এখানেও কিন্তু কনফার্মেশন আছে, আমি যখন ছোট করলাম ও কিন্তু আমাকে জানতে চাচ্ছে যে তুমি কি আসলেই ছোট করবা না করবা না। তো যদি মনে হয় যে আপনি করবেন, তাহলে অবশ্যই এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করবেন, আর যদি মনে হয় না আগে শেপটাই ঠিক ছিল, তাহলে এখানে ক্লিক করবেন। ঠিক আছে, সো অ্যাকসেপ্ট করতে হবে আপনাকে, কমিট ট্রান্সফর্ম বা কিবোর্ড থেকে এন্টার দিলেও হয়, এটা অ্যাকসেপ্ট করে নেবে। ওকে, এখন ছোট হয়েছে এটা ফাইন, বাট আমার কাছে একটু পরে মনে হলো যে ছবিটা বড় করলেই, বড় অবস্থাতেই ভালো ছিল। ওকে ফাইন, বড় করি। বড় করলে ফেটে যাচ্ছে, ওই কোয়ালিটিটা কিন্তু আমি আর পাইলাম না। তার মানে কি আমি বড় করতে পারবো না? কেমনে? প্লেস করলে পারবো। আচ্ছা, প্লেস করলে আবার অনেক সময় ঝামেলা হয়। আচ্ছা, আমি আরেকটা সিস্টেম শিখিয়ে দিচ্ছি, দেখেন এই ধরনের আমার ছবি, হ্যাঁ, লেয়ারের মধ্যে একটা স্মার্ট অবজেক্ট থাকে। ওকে, লেয়ারে রাইট ক্লিক করলে দেখবেন যে এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ওকে, তো এই লেয়ারটা অ্যাকচুয়ালি স্মার্ট হয়ে যাবে। ওকে, মানে লুঙ্গি আর গেঞ্জি ছেড়ে সে একদম মানে কোট টাই পরে একদম বাবু সাহেব, অনেকটা ওরকম আর কি। হ্যাঁ, বাট লুঙ্গি গেঞ্জিকে আমি অবশ্যই আনস্মার্ট কোনো কিছু মনে করি না, ওটা অনেক স্মার্ট। হ্যাঁ, জাস্ট এক্সাম্পল হিসেবে দিলাম, মানে আমরা যেগুলো মনে করি আর কি। ওকে, সো এখন দেখেন স্মার্ট অবজেক্ট করার পরে যদি আমি এই কাজটা করি যে ছোট করে দিই একদম, ওকে, তারপরে আবার বড় করি, কোনো সমস্যা নেই। দেখেন তো ঠিক আছে না? হ্যাঁ, কোয়ালিটি কিন্তু সেম থাকবে।
ঠিক আছে? কিন্তু তার মানে এই না যে আপনি ইচ্ছা মতো বড় করতে পারবেন। ওকে, কারণ ওর কিন্তু একটা রেজলিউশন আছে, ওইটা 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 ক্রস করে গেলে কিন্তু ফেটে যাবে। ঠিক আছে? সো ওটার ওই আগের মতো আর কি, মানে আমি ধরেন প্রথমে যখন 10 ছিল, 10 থেকে 2 এ নিছি, 2 এর থেকে আমি আবার 10 এ নিয়ে আসতে পারবো, প্রবলেম নেই। বাট 10 থেকে যদি আমি আর 20 এ চাই যাইতে, তাহলে কিন্তু আবার ঝামেলা আছে। এক্স্যাক্টলি। সো এটা কিন্তু এমন না যে আপনি ইচ্ছা মতো এখন স্মার্ট ওয়াচ দিলেন, এখন এখন এটা আপনি মানে 2 ইঞ্চি থেকে 20 ইঞ্চি করে দেন, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, এত ইজি না। ওকে, সো স্মার্ট অবজেক্ট দিয়ে আমরা এই কাজটা করতে পারবো। সো সব ছবির ক্ষেত্রে আমরা স্মার্ট অবজেক্ট দিতে পারবো। ওকে, ফাইন। তাহলে আমরা শেপের ব্যাপারটা দেখলাম, ট্রান্সফর্মের ব্যাপারটা দেখলাম। আরেকটা জিনিস হচ্ছে যে রোটেট। এই তো, এখন এটা আমি ঘোরাবো। হ্যাঁ, সো ঘোরানোর সিস্টেমটা ওই কন্ট্রোল টি। কন্ট্রোল টি মানে ট্রান্সফর্ম। আর এটা আছে হচ্ছে এখানে দেখেন, এই যে ইমেজ, সরি, এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম পাথ, এই কন্ট্রোল টি। ওকে, এই কন্ট্রোল টিটা আমরা ইউজ করতেছি, কারণ বারবার আপনি এখানে যাবেন, এখানে ক্লিক করবেন, অনেক ঝামেলা তো, তাই না? সো আমরা কন্ট্রোল টি ইউজ করবো, জাস্ট কন্ট্রোল টি। ওকে, তারপরে দেখেন আপনি এটা, এটা তো স্কেল, আমরা জানি ছোট বড় করব, বড় অথবা ছোট। আর একটু নিচে যদি আসেন তাহলে দেখবেন একটা 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 রাউন্ড একটা চিহ্ন আসতেছে, এটা হচ্ছে রোটেটের চিহ্ন। হ্যাঁ, এখানে ক্লিক করে যদি আপনি ড্র্যাগ করেন তাহলে এটা মুভ করবে, এটা রোটেট। ছবির ক্ষেত্রেও তাই। এই যে কন্ট্রোল টি দিলাম, শিফট অল্টার ধরে ছোট করলাম, ছোট হইলো, তারপরে এই যে এখান থেকে রোটেট করলাম, একই জিনিস। আচ্ছা, এই যে রোটেট করলাম, এটা আমার আরেকটা দরকার, এই ডুপ্লিকেট করলাম, এটা আবার রোটেট করতে চাচ্ছি, এটা আমার আরেকটা দরকার। এই সরি, মজার একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, দেখেন। দূর, ও আচ্ছা সরি, এখানে আমার অ্যাকসেপ্ট করতে হবে। ওকে, ধরেন এটা আবার এদিকে রোটেট করলাম, পেজ বাই পেজ, বুঝিনি আমি। এখন কি সবগুলো কি একটাই ছবি না? এখন আমি চাচ্ছি যে সবগুলোর ভিতরে আলাদা আলাদা ছবি আসুক। এখন আলাদা আলাদা ছবি আনলে সবগুলা ছবি আমাকে এই সাইজে সাইজ করতে হবে, আবার ঠিক এরকম ভাবে রোটেট করছি, ঠিক এরকম ভাবে রোটেট করতে হবে। ঝামেলা না? ঝামেলা তো, ইজি ওয়েটা খুঁজি আমরা। ওকে, তো সবার প্রথমে যেটা করবেন যে সবগুলাকে স্মার্ট অবজেক্ট করে দেন, সবগুলাকে স্মার্ট অবজেক্ট করে দিই। কি লাভ হইলো দেখেন, লাভ তো অবশ্যই কিছু একটা হয়েছে। এই ছবিটা আমি কপি করি, হ্যাঁ, এবং এই যে স্মার্ট অবজেক্ট করছি, আমি যখন স্মার্ট অবজেক্টের মধ্যে ডাবল ক্লিক করব তখন দেখেন কি হয়, আলাদা একটা পেজে চলে আসবে এটা। ওকে, এখন আমি যেটা করব, ওই যে ছবি একটা কপি করা আছে না, কপি করা আছে না, এটা পেস্ট করব। ওকে, ছোট করি, এরি কত বড় ছবি, বিশাল, উল্টা হয়ে গেছে। ওরই খাইছে, হয়েছে। ওকে, আনলাম, একটু বড় করি, রোটেট করে দিই। এখন আমার নিচেটা দরকার নেই, হ্যাঁ, কারণ আমি এটার মধ্যে এটা রিপ্লেস করবো, তাই না? সেটা কি করতে পারি, আমি ফেলে দিই, চোখ বন্ধ বা চোখও বন্ধ করে দেওয়া যায়, এই যে চোখ আছে এখানে একটা, চোখ বন্ধ করে দিব। ঠিক আছে, এখন কি করব আমরা, চেঞ্জ করলে কি করতে হয়, সেভ করতে হয় না? সব জায়গাতেই, মাইক্রোসফট ওয়ার্ডেও তাই, চেঞ্জ করলে সেভ করতে হয়, তাই না? ওকে, জাস্ট কন্ট্রোল এস দেন, তারপর এটা ক্লোজ করে দেন, তাহলে দেখবেন যে এই ছবি এখানে রিপ্লেস হয়ে গেছে। মকআপের মধ্যে, মকআপই ওয়ান কাইন্ড অফ, অনেকটা মকআপ এইভাবেই বানাই, কিন্তু আপনি নিজেও মকআপ বানাইতে পারবেন। আর 2-3টা ক্লাস করেন, নিজেই মকআপ বানাইতে পারবেন। দেখেন এখানে তাই, এই যে আরেকটা ওপেন করলাম, ধরেন এখানে এই ছবিটা নিয়ে আসি, শিওর, কপি করি, এখানে যাই, পেস্ট করি, তারপর রিসাইজ করি, আর এটা ফেলে দিই, বা আপনি চোখ বন্ধ করে দিতে পারেন।
সেভ করেন, কন্ট্রোল এস, ক্লোজ করেন, বসে গেছে। তো এইভাবে তাহলে কি হলো যে আমাকে আর আলাদা আলাদা করে কিন্তু আমাকে এত কষ্ট করতেছে না, ছবিটা ওখানে বসাই দিলে হয়ে যাবে। এগুলো আরো কাজ আছে, জাস্ট বেসিকটা দেখাই দিলাম। আমরা স্মার্ট অবজেক্টের মাধ্যমে অনেক কিছু করতে পারবো। মকআপ তো স্মার্ট অবজেক্টের উপরেই হয়, স্মার্ট অবজেক্ট না থাকলে মকআপই হবে না। ওকে, হ্যাঁ হ্যাঁ, হুম, আচ্ছা মানে আপনি বলতে চাচ্ছেন যে এখানে যে ছবিটা নিচ্ছেন 1024 768, ওকে, কপি করলাম। কপি করার পরে আমি যদি ফাইল থেকে নিয়ে যাই তাহলে ঠিক ওই সাইজটাই আমাকে এখানে দিয়ে দিবে। তারপর ওকে দিয়ে আমি পেস্ট করলে এখানে পুরোটাই এসে পড়বে। বাট এখানে কেন ছোট হয়ে আসলো? না, এটা এটা ডিপেন্ড করে, এটা কিন্তু ডিপেন্ড করে। সেটা হচ্ছে যে আমি যদি আলাদা করে ওপেন করি ফাইন, বাট আমি তো এইটা ধরেন বিজনেস কার্ড, বিজনেস কার্ডের মধ্যে আমার একটা ছবি লাগবে, ঠিক আছে? হ্যাঁ, এখন হচ্ছে যে এখানে তো ওখানে যেমন পুরোটা ফিট হয়ে আসলো, এখানে কিন্তু পুরোটা ফিট হয়ে আসবে না, ঠিক আছে? কারণ এটা যে সাইজ আর এটা যে সাইজ এক না তো, এটা এটা তো ছোট এটা থেকে, ঠিক আছে? তাহলে আমি এখানে যখন কপি করব, এখানে যখন পেস্ট করব, আমি কিন্তু নিউ নিয়ে নিই। নিউ নিলে কিন্তু ওই ওই ফিটের একটা সাইজ চলে আসবে। বাট আমার তো নিউ এর দরকার নেই, আমার ছবিটা দরকার বিজনেস কার্ডের মধ্যে, ওকে? তাইলে আমি ডাইরেক্ট পেস্ট করে দিব, বড় হয়ে আসলো। এখন আমি এটা রিসাইজ করব আমার যতটুকু দরকার বিজনেস কার্ডের জন্য। এই তো ব্যাপারটা, নাকি আপনি কি জানতে চাচ্ছেন actually? এটাই, ওকে। সো এরকম ভাবে, বাট নিউ এ নিলে আপনি যদি মনে করেন আলাদা আলাদা করে একটা জাস্ট শুধু ছবিটাই ডিজাইন করবেন, তাহলে নিউ এ নিয়ে করেন। হ্যাঁ sure, please. হুম হুম, কোনটা বুঝি নেই আমি ঠিক, আপনি বুঝছেন? হ্যাঁ বলেন। কালার মোডের কথা কি বলতেছেন? এক্স্যাক্টলি, হ্যাঁ। আচ্ছা, মানে আপনি ধরেন আমি আপনাকে বলি, ধরেন আমি বুঝছি মনে হয় ফাইলে নিউ এ গেলে আপনি ধরেন প্রথমে 8 জিবি কালার নিয়ে নিছেন, নিয়ে আপনি কাজ টাজ করা শুরু করে দিলেন, কাজটা হয়েও গেল, লাস্টে গিয়ে আপনি চেঞ্জ করবেন। ওকে, লাস্টে আপনি বুঝতে পারলেন যে হ্যাঁ আমি তো মানে 8 জিবিতে করে ফেলছি, বাট আমি তো হ্যাঁ হ্যাঁ, পরবর্তীতে আপনি ডিসাইড করলেন যে আপনি সিএমওয়াই কে তে করবেন। এই যে এখানে খুব ইজি, এই যে ইমেজ থেকে মুডে গিয়ে এখান থেকে যে 8 জিবি আছে আপনি জাস্ট সিএমওয়াই কে কালার দিয়ে দিবেন। তারপর এখানে একটা বক্স আসবে, ওকে দিলে কালারটা কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? ওকে, জাস্ট ইমেজ, মুড এবং সিএমওয়াই কে। বা এমন যদি হয় যে আপনি সিএমওয়াই কে তে নিছেন, পরবর্তীতে আপনার এই 8 জিবিতে দরকার, তাহলে আপনি 8 জিবিতে কনভার্ট করে দিবেন, ঠিক আছে? ওকে, আর কারো কোনো প্রশ্ন এ পর্যন্ত? পিছনের জন আপনি চুপচাপ কেন এত, বুঝতেছেন তো? আচ্ছা ঠিক আছে, তাহলে ওনাকে ফার্স্ট ক্লাসের জন্য মাফ করা হোক, সেকেন্ড ক্লাসে ধরা হবে ওনাকে। আর কেউ, কারো কোনো প্রশ্ন সমস্যা, কারো কোনো? ওকে, কোথায় ছিলাম আমরা? আচ্ছা, তাহলে মানে একটু পিছন দিকে আসে, কি কি শিখলাম? লেয়ারের ব্যাপারটা বুঝছি, কালারের ব্যাপারটা বুঝছি, লেয়ার ডুপ্লি, হ্যাঁ ওইটাই, লেয়ার ডুপ্লিকেট করা, লেয়ার ডিলিট করা, লেয়ার মুভ করা, ছবি ছোট বড় করা, শেপ নিয়ে আসা, শেপের কালার চেঞ্জ করা, ফাইলের বেসিক ব্যাপারগুলা, আর কি, তারপরে আপনার কালারের ব্যাপারগুলো বুঝছি। আচ্ছা ঠিক আছে, সো আমার কাছে মনে হয় যে প্রথম ক্লাস অনুযায়ী অনেক কিছু দেখায় ফেলা হয়েছে। আপনার কিন্তু ক্লাসটা ভিডিও হচ্ছে, 55 মিনিট হয়ে গেছে ভিডিও। সো এই ভিডিওটা কিন্তু দেখতে হবে। হ্যাঁ, যদি মনে করেন যে না দেখে পারবেন ফাইন, সমস্যা নেই কোনো, বাট আমি কিন্তু ধরবো আপনাদেরকে। মনে করেন না বেসিক ক্লাস দেখে মাপ পেয়ে যাবেন, কারণ প্রজেক্ট আসলে তো প্রজেক্ট জমা দিতেই হবে, তখনই বোঝা যাবে যে কার দর কতটুকু। আর ফার্স্ট ক্লাস দেখে মাপ পাবেন না, আমি ধরবো পরের ক্লাস আপনাদেরকে। ওকে, আর আর সেটা হচ্ছে যে বিজনেস কার্ডের আর কি, বিজনেস কার্ড দেখাবো, বিজনেস কার্ডের প্রজেক্টের দিন।
লিড নেওয়া এটা সেটা হ্যান ত্যান, জাস্ট মাপটা নিছি এমনি দেখানোর জন্য। বিজনেস কার্ড তো আজকে দেখাবো না, বিজনেস কার্ড যেদিন দেখাবো ওই দিন বিজনেস কার্ডের সব জিনিস দেখাবো একদম A to Z। ঠিক আছে, কেমনে মাপ নিবেন, কেমনে ডিজাইন করবেন এবং কেমনে মকআপে বসাবেন। ঠিক আছে, ওকে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমি এটা একটা ছবির মধ্যে দেখাই, সেটা মনে বেটার হবে। এই যে ছবিটা আমার কাজের প্রয়োজনে জুম করা দরকার এবং জুম করেই আমার পুরো ছবিটা দেখা দরকার। ঠিক আছে, আমি তো পুরো ছবিটা দেখবো জুম জুম, তাহলে তো আমার পুরো ছবিটা দেখাই যাচ্ছে। কিন্তু আমি চাচ্ছি যে আমি ছবিটা অনেক কাছ থেকে দেখবো, ডিটেল দেখবো বা জুম করেই দেখবো। তাহলে জুম করলে কি হলো, আমার মনিটর তো বেশি বড় না, জুম করলে কি হলো, আমার অনেক জায়গা তো আমার ওই পাশে চলে গেল, রাইট? সো আমি কেমনে দেখবো এখন এখান থেকে? সো এখানে একটা টুল আছে যেটা আমরা বলি হ্যান্ড টুল, এবং এটার একটা শর্টকাট আছে, বারবার হ্যান্ড টুল নেওয়ার আপনার কোনো দরকার নেই, সেটা হচ্ছে স্পেস। আমি এখন কন্ট্রোলে আছি, মুভ টুলে আছি না, ওকে, আমি হ্যান্ড টুল নিলাম, স্পেস চেপে ধরলাম, হ্যান্ড টুল চলে আসলো, স্পেস চেপে ধরে রাখবো, তারপরে দেখেন আমি এটা ড্র্যাগ করি, আবার যেখানে দরকার, যে জায়গায় দরকার আপনি ওই জায়গায় আপনি ঘুরে ঘুরে দেখেন, খুব ভালো করে চেক করেন ঠিকঠাক আছে কিনা। আপনি হয়তো কিছু কাজ করছেন জায়গায় জায়গায়, খুব বড় করে দেখেন আপনি সবকিছু ঠিকঠাক আছে কিনা। স্পেস ছেড়ে দিলেই দেখবেন, আগে কন্ট্রোল নিয়ে ছিল আমার, মুভ টুল নিয়ে ছিল, স্পেস ছেড়ে দিলেই দেখবেন অটোমেটিক্যালি মুভ টুলটা চলে আসছে। আর আপনি যদি ম্যানুয়ালি করেন, একবার এখানে আসতে হবে আর একবার এখানে যেতে হবে, একবার এখানে একবার এখানে, ঝামেলা না? সো আপনি যে টুলেই থাকেন স্পেস চেপে ধরবেন, হ্যান্ড টুল চলে আসবে, হ্যান্ড টুলের কাজ করবেন। ওকে, আচ্ছা। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে, যেমন ধরেন আমি চাচ্ছি এখানে একটা মানুষের ছবি নিয়ে আসি, বুঝতে সুবিধা হবে। বানান ভুল হয়েছে। জুম করতেছি তো না, ওকে। এখন আমি চাচ্ছি যে শুধু চোখের এরিয়াটা জুম হোক, এটা তো পুরো ছবিটাই জুম হচ্ছে না, আমি চাচ্ছি চোখ থেকে জুম হোক বা নাক থেকে জুম হোক বা এই জায়গাতে জুম হোক। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে এই যে এখানে টুল আছে, টুলটার নাম হচ্ছে জুম টুল। নরমালি ক্লিক করলে এটা জুম ইন হয়, অল্টার চেপে যদি ক্লিক করেন তাহলে জুম, কন্ট্রোল চেপে কি হলো, এই পাশের অল্টার, এই পাশের অল্টার, বাম পাশের অল্টার, একই কাজ, ওই কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাসের কাজটাই। ওকে, বাট আপনি যদি স্পেসিফিকলি জুম করতে চান তাহলে এই টুলটা নিয়ে এরকম করে ড্র্যাগ করবেন, যে জায়গাটা আপনি জুম করতে চান ওই জায়গাটাতে ধরে জাস্ট ড্র্যাগ করবেন। দেখেন এই যে চোখটা যাচ্ছি, এখান থেকে যাচ্ছি, ক্লিক করে, ওকে, আমি চাচ্ছি এখান থেকে ক্লিক করে ওই জায়গাটা আপনার সামনে চলে আসবে। ঠিক আছে, এইভাবে আমরা কাজ করতে পারি। টাই, এই টাইটা আমি একটু জুম করে দেখবো, আরো ইজিলি কাজ করতে পারবো। ওকে, আচ্ছা, তো আজকে এই পর্যন্তই থাকবে। আমি একটু লাস্টে আপনাদের পিক্সেল আর ইয়েটা